এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডেটাবেস কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্ট মানে হচ্ছে যখন আমরা একটা রিলেশনশিপ করব বা টেবিল আমরা সাজাবো, তখন বলতে পারো যে সব তথ্যগুলো ঠিকভাবে না থাকলে সেগুলো রিলেশনশিপের মধ্যে আসে না। তাহলে বেশ কিছু নিয়ম নীতি আছে যেগুলো মেনে আমাদের এগুলো কাজ করতে হবে। অর্থাৎ ডেটাবেস পরিকল্পনা করার সময় আমাদের কিছু আদর্শকরণ বা নর্মালাইজেশন পদ্ধতিতে সেটা ডিজাইন করতে হবে। আর এটা করার জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করবো সেটাকেই কনস্ট্রেন্ট বলা হয়। তাহলে দেখো, কনস্ট্রেন্টস অনেক রকমের হতে পারে। প্রথমে এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট, অর্থাৎ এর মধ্যে যে প্রাইমারি কী আছে সেটা কখনোই তার মান শূন্য হবে না। অর্থাৎ যে টুপল বা টাপল আমরা ডিজাইন করব বা আমরা ব্যবহার করব সেগুলো কখনো প্রাইমারি কির মান শূন্য হবে না বা কোনো ফাঁকা জায়গা থাকবে না, নাল হবে না, অর্থাৎ কিছু না কিছু থাকতে হবে। নেক্সট দেখো, ডোমেন কনস্ট্রেন্ট, অর্থাৎ ডেটা যে ফিল্ডগুলো আছে তার টাইপগুলো আমাকে এক রাখতে হবে, সেগুলো চেঞ্জ করলে কিন্তু হবে না। যদি আমি রিলেশন করতে চাই দুটোর মান কিন্তু একই রকম থাকবে। আচ্ছা, নেক্সট দেখো, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট, অর্থাৎ দুটি কলামের মধ্যে যে ফরেন কিটা আমরা যেটা করেছি সেখানে অযৌক্তিক ডেটা যেন না থাকে। অর্থাৎ ধরো টেবিল এতে যদি আমার 10টা এন্ট্রি করা থাকে, টেবিল বিতেও আমার 10টা এন্ট্রি থাকতে হবে এবং দুটোর মধ্যে কানেকশন থাকবে, তবেই আমাদের হচ্ছে ক্যাসকেডিং ডিলিট বা ক্যাসকেডিং আপডেট আমরা করতে পারবো। অর্থাৎ একটা চেঞ্জ করলে আরেকটাতে অটোমেটিক চেঞ্জ হবে। ফরেন কি সম্বন্ধে ধারণ, এটা তো আগেই আমরা আলোচনা করেছি যে ডেটাবেসে যে প্রাইমারি কি আমরা লাগাচ্ছি তার এগেনস্টে যে কিটা থাকে সেটাকে আমরা ফরেন কি বলি। তাহলে ডেটাবেসের মধ্যে একটা রোল নাম্বার ও পরেরটা যদি আমাদের রোল নাম্বার দ্বিতীয়টাতে যদি থাকে, দুটোর মধ্যে কানেকশন করলে একটাতে প্রাইমারি কি, একটাতে আমাকে বলতে পারো যে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি অনুযায়ী আমাকে এটা ফরেন কি করতে হবে। আচ্ছা, পরবর্তী ধাপে আমরা যাই। এবার দেখো আছে রিলেশনাল অ্যালজাবরা। রিলেশনাল অ্যালজাবরা জিনিসটা কি? এটা হচ্ছে আমরা যে ডেটাবেস যেগুলো বানাবো সেগুলো যে আমরা কোয়ারিগুলো করব, সেই কোয়ারিগুলো করার সময় কিছু সিম্বলস আমরা ব্যবহার করি। যেমন ধরো এই সিগমা সাইনটা, এটা সিলেকশন অপারেশনের জন্য ব্যবহার হবে। প্রজেকশন অপারেশনের জন্য পাই ব্যবহার হবে। গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান, ইকুয়াল টু, লেস দ্যান, ইকুয়ালস টু, এসবগুলো ব্যবহার হবে। ইউনিয়ন, ইন্টারসেকশন, সেট ডিফারেন্স, কার্টেসিয়ান প্রোডাক্ট এবং ন্যাচারাল জয়েন, নট ইকুয়াল, এগুলো আমরা ব্যবহার করব। তাহলে এগুলো ব্যবহার করতে গেলে সবচেয়ে আগে আমাদের বুঝতে হবে যে জিনিসগুলো হচ্ছে কীভাবে। ধরো কোথাও আমরা দেখতে চাই যে যাদের হচ্ছে কলকাতা ব্রাঞ্চ তাদের আমরা দেখব। তাহলে দেখো এখানে ব্রাঞ্চ নেম ইকুয়ালস টু কলকাতা করা হয়েছে এবং ব্রাঞ্চের আগে দেখো এখানে তোমার একটা এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে সিগমার একটা সাইন করা হয়েছে। তাহলে এটাকে সিলেকশন অপারেশন বলা হচ্ছে। এবার যদি বলা হয় যে যারা কলকাতায় থাকে তাদের হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দেখাও, এক্ষেত্রে দেখো আমাদের প্রজেকশন অপারেশন ব্যবহার করতে হবে। প্রজেকশন অপারেশনের ক্ষেত্রে দেখো আমরা প্রথমে প্রজেকশন অর্থাৎ পাইটা দেবো, দি অ্যাকাউন্ট নাম্বার, তারপরে অ্যামাউন্ট এবং তারপরে দেখো যেটা সিলেকশন আছে সিলেকশন দিয়ে ব্রাঞ্চ নেম ইকুয়ালস টু কলকাতা, এইভাবে আমরা লিখব। নেক্সট যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে সেট অপারেশন। সেট ইউনিয়নের মধ্যে কী হয়, এটা আমরা ইউ দিয়ে বোঝাই এবং দুটো টেবিল দেখো M1 আর M2 আছে, এই দুটোকে যোগ করে আমরা যে একটা তৃতীয় টেবিল দেখতে পাচ্ছি এর মধ্যে সবকটাই কিন্তু এর মধ্যে চলে এসছে, অর্থাৎ M1 আর M2 দুটো যুক্ত হয়ে একটা নতুন টেবিল আমাকে দেখাবে। নেক্সট দেখো সেট ইন্টারসেকশন যেটা আছে এই দুটোর মধ্যে এটা আমরা জাস্ট উল্টো ইউ করে দেখাই। এটাতে কি হবে, এটাতে যেগুলো ম্যাচ করবে না, এখানে দেখো যেগুলো ম্যাচ করবে সেগুলো শুধু দেখাবে। দেখো রাজা দাস এবং রোহিত রয় এই দুটো ম্যাচ করেছে, সেই জন্য এই দুটোই দেখাচ্ছে। তাহলে তোমাদের যেটা বলছিলাম যে সেট ইন্টারসেকশনে কী হচ্ছে, যেগুলো যে দুটো টেবিল আছে দেখো M1 আর M2 রয়েছে, এর মধ্যে যে দুটি টেবিল এখানে ম্যাচ করবে শুধু সেগুলোই তা আমাদের ভ্যালুগুলো আমাদের এখানে দেখাবে। এটা আমরা উল্টো ইউ দিয়ে বোঝাবো। নেক্সট দেখতে পারো সেট ডিফারেন্স। এটাতে কী হবে, এটাতে মাইনাস দিয়ে আমরা বোঝাই, যেটা ম্যাচ করবে না শুধু সেই ডেটাটাই এখানে কিন্তু দেখাবে। নেক্সট হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। এটাতে কী হয়, এটাতে যদি দুটো টেবিল থাকে এবং দুটোতে যদি তিনটে করে ভ্যালু থাকে তাহলে মোট 9টা ভ্যালু, অর্থাৎ প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার গুণফল, মানে এখানে বলতে পারো যে প্রতিটার সঙ্গে প্রতিটা ভ্যালুর আমাদের কানেকশন করে দেখানো হবে, যেখানে সেটা দেখিয়েছে। এবং লাস্ট হচ্ছে ন্যাচারাল জয়। এটা ক্ষেত্রে কী হয়, আগে কার্টেসিয়ান প্রোডাক্ট হয়, হওয়ার পর সেগুলো ম্যাচ করে দেখে, যেগুলো ম্যাচ করবে শুধু সেগুলোই কিন্তু এখানে তুমি দেখতে পাবে। এবার আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে SQL স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, যেটা আমি পরের দিন বোঝাবো। এটা অবশ্য প্র্যাকটিক্যাল তোমাদের বোঝাতে হবে, এটা শুধুমাত্র ওই থিওরিটিক্যাল
ভিডিও করে দিয়ে শুধু বোঝানো যাবে না, এটা প্র্যাকটিক্যালি তোমাদের কিন্তু বুঝিয়ে বলতে হবে।